সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আজ আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর, চমৎকার, অসাধারণ একটি পার্কে যাওয়ার রাস্তা। ঠিক আছে? সে পার্কটি হচ্ছে আর অন্য কোনো পার্ক না, আপনারা অলরেডি দেখতে পারলেন, মনপুরা পার্ক। ঠিক আছে? তো এই মনপুরা পার্কে যাওয়ার সময় এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে। রাস্তাটা রাস্তাটার দুপাশে সুন্দর গ্রাম্য পরিবেশ, সবুজ ক্ষেত, হ্যাঁ? গরু চড়ছে, ছাগল চড়ছে, হ্যাঁ? গরু, ছাগল, ভেড়া এগুলো চড়ছে। গ্রাম্য পরিবেশে মানুষগুলো চলাফেরা করতেছে। আবার কিছু বাজার রয়েছে, হ্যাঁ? কিছু অফিস, আদালত, ফ্যাক্টরি রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম তখন খুবই ভালো লাগতেছিল আমাকে। তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। আপনারা জানেন যে আমি চাঁদের পুরো প্রকৃতি প্রেমী। ঠিক আছে? আমি প্রকৃতির যেসব সিনারি আমাকে ভালো লাগে, আমি সেগুলো দেখি। সেগুলো আমি মনোযোগ দিয়ে দেখি এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চাঁদের বুড়ো ফ্যামিলির সদস্য হন, সাবস্ক্রাইব করে ফেলুন। আর নোটিফিকেশনটি যাতে আপনি সর্বপ্রথম পান সেজন্য আপনাকে ওই বেল আইকনটি বাজিয়ে দিতে হবে টং টং করে। ঠিক আছে? তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, যত গভীরে যাচ্ছিলাম তত এক্সাইটেড হচ্ছিলাম যে মনপুরা পার্কটা না জানি আরো কত সুন্দর। এর রাস্তাঘাটগুলো যখন এত সুন্দর, তা না জানি মনপুরা পার্কটা আরো কত সুন্দর। তো যাই হোক, সত্যি সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে। রাস্তাঘাটগুলো খুবই আকর্ষণীয়। তো সবকিছু মিলে চলুন, আজ আমরা মনপুরা পার্কে যাচ্ছি। আমরা ঘুরে ফিরে দেখব। আর মূল ভিডিও মনপুরা পার্কের বিস্তারিত, ঠিক আছে, এ টু জেড আপনারা জানতে পারবেন। মূল ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে মূল ভিডিওর, আপনারা সেগুলো উপভোগ করতে পারবেন, দেখে নেবেন। আরও বিভিন্ন জায়গার মজার মজার পিকনিক অ্যান্ড রিসর্ট, হ্যাঁ, এগুলোর মজার মজার ভিডিও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চাঁদের বড়র ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমার কি বলবো, তাদেরকে আমার স্পেশাল স্যালুট। যাই হোক, মনপুরা পার্ক সত্যি অসাধারণ। মনপুরা পার্কের সামনে যখন নামলাম তখন গেটটা আমার কাছে ভালো লেগেছে, বাইরের লুকিংটা খুব সুন্দর লাগছে। তারপরে যখন ভিতরে প্রবেশ করলাম তো আরো ভালো লাগলো। আপনারা নিজের চোখে না দেখলে সেগুলো বিশ্বাস করতে পারতেন না। তো চলুন আমরা উপভোগ করতে থাকি, দেখতে থাকি। লেটস গো! গণশৌচাগার, এখানে গণহারে শুষতে পারবেন, খালি শুষবেন, হাগু দিবেন আর শুষবেন, হাগু দিবেন আর শুষবেন। যাই হোক শান্ত ব্যাস, এই তাল গাছটি প্রতিবন্ধী, কিছু প্রতিবন্ধী মানুষ থাকে না, সেরকম তাল গাছটিও বাদ যায়নি। তাল গাছটি দেখুন, গোড়াটা ভালো, তারপরে মাজাটা প্রতিবন্ধী, তারপরে উপরে ব্যাখ্যা চলে গেছে। এই পাশটাতে সম্ভবত কিছু রয়েছে, এখানে কিছু রাইড রয়েছে, ঢেকি রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, দোলনা।
এখানে বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন। প্রেমিক প্রেমিকারা বসে রেস্ট করবেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে বাচ্চারা খেলাধুলা করবে। এখানে পিছলা খেলার জায়গা রয়েছে, ডাইনোসর রয়েছে। এ হলো ডাইনোসর, আপনাকে খেয়ে ফেলবে। ডাইনোসর যেভাবে হা মেলেছে তাতে মনে হয় যে সবাইকে খেয়ে ফেলবে। তাল গাছ, এখানে তাল গাছগুলো ভালোই রয়েছে, অনেকগুলো তাল গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছলা খেলার জন্য আরেকটা জায়গা রয়েছে, মই রয়েছে, আপনারা চাইলেই পিছলা খেলতে পারেন। ও এখানে তাল গাছটা অনেক সুন্দর লেগেছে, দেখুন তাল গাছের গোড়াতে অনেক সুন্দর ঝাউ গাছ কেটে রেখেছে, খুব চমৎকার। মন কেড়েছে আমার দুটি, মন কেড়েছে তোমার দুটি চোখের মায়াই কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়। লাল শাড়ি খান পয়রা কন্যা চলেছ কথায়, রেশমি চুল উড়ো উড়ো দক্ষিণা হাওয়ায়, মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়। নীল শাড়ি খান পয়রা কন্যা চলেছ কথায়, রেশমি চুল উড়ো উড়ো দক্ষিণা হাওয়ায়, মন কেড়েছ তোমার দুটি চোখের মায়াই কন্যা, তুমিও কি ভালো না, তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়।